দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল রেলওয়ে কর্মকর্তা আতিকুর রহমান রিপনের। বুধবার সকালে মুগদায় বাসে ওঠার সময় তুরাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় মৃত্যু হয় তার। এ ঘটনায় হেলপার আটক হলেও চালক পলাতক। এ ঘটনায় মুগদা থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহত আতিকুরের পরিবার। রেলওয়ে কর্মকর্তা আতিকুর রহমান রিপন থাকতেন রাজধানীর মুগদা এলাকায়। প্রতিদিনের মতো বুধবার সকালে অফিস যাওয়ার জন্য বাসে উঠছিলেন। এমন সময় শুরু হয় দুটি বাসের রেষারেষি। তুরাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। গাড়িতে উঠতেছিল, হঠাৎ করে অপর সাইড থেকে আরেকটা গাড়ি এসে ওকে ঘষা মারার ফলে ওর এই জায়গাটা ডেবে যায়। এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে বিচার নিয়েও সংশয় জানান আতিকুরের স্বজনরা। বিচার হয় কি না এদের আসলে জানা নেই, কারণ সড়ক আইন নাই। তাদেরকে লাইসেন্স দিতে আছে, ওরা মানে অশিক্ষিত, টাকার বিনিময়ে লাইসেন্স পাচ্ছে, কোনো ট্রেনিং নেই কিভাবে বাসটা চালাতে হবে, গাড়িতে মানুষ আছে বা কি না, আসলে এটা দেখার মতন কেউ নাই। এ ঘটনায় তৎক্ষণাৎ মুগদা থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। ঘটনাস্থলে তুরাগ বাসের হেলপার আটক হলেও চালক পলাতক। ঘটনাস্থল থেকেই বাসের হেলপারকে গ্রেফতার করা হয়েছে এবং বাসের যে চালক সে পলাতক হয়েছে। ইতিমধ্যে বাসটি জব্দ করা হয়েছে এবং উক্ত ঘটনা সম্পর্কে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে মুগদা থানায়। আমরা চেষ্টা করছি যে পলাতক বাস ড্রাইভার তাকে আটক করার জন্য। সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না চালকদের দৌরাত্ম্য। অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক গ্রেপ্তার হলেও শেষ পর্যন্ত আইনের ফাঁক গলে পার পেয়ে যান তারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।